देवं पनन्तमन्वैरनुगीतकीर्तिं गोप्यो दिदृष्टितदिशभ्यगमन्समेताः सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मधुभक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः इयं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाय गोस्वामीर करी चरण बंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपायष्टिदानेन सन्तु सन्तु। जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। आमा हईते गुणी बड़ जगते असंभव एकली राधाते ताहा करी अनुभव। कोटिकाम जिनी रूप यद्यपि आमार असमूर्ध माधुर्य साम्य नहीं यार। कलिकावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कारे आमा हईते गुणी बड़ जगते असम्भव एकली राधाते ताहा करी अनुभव। ग्रंथकार आमादेर काछे एमन एकटा स्थाने उपस्थित करिয়েছেন जार आस्वादने स्वयं भगवान निजेके हारिए फेलेছেন। साधारणत भार देखा है ओजन बुझते पारी आमरा भारेर एकटा आमरा अनुमान करते पारी एई भारटा एरूप होते पारे किन्तु भार जखन आमादेर माथाय निते हय तखन आर अनुमान करार समय नाई। तखन तो माथाय भारटा सम्पूर्णटाई एसे गियेछे किना ताई भगवानेर माथाय आजके सम्पूर्ण भार एसे गियेछे। एत बड़ भार एसे गियेछे ना राधा प्रेम आस्वादनेर महामहिमाते तिनी रूप एत निमग्न हये गियेछेन ना तिनी आज स्थिर नाई। गम्भीरार गम्भीर प्रकोष्ठेर मध्य राधा भाव आस्वादनीते एतटा बछर केमन करे काटिये दिल। एटाई हलो महाप्रभुर अवतरणेर आंतर कारण आभ्यंतरीण कारण जार जन्य বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের
বড়ই বাসনা হয়েছিল। সে অতৃপ্ত বাসনা পূরণ করার জন্যই বুঝিবা গ্রন্থকারীর লেখনী ফলক্য অঙ্গীকার করে অবতরণ করলেন এই অননুভূত আস্বাদনী সংবাদ। এমন করে বৃন্দাবন রস সাম্রাজ্যের রসগাথা কেহ বিন্যাস করেন নাই, কেহ বুঝান নাই। যতটুকু বুঝিয়েছেন আচার্যগণ তা আমাদের এই কলুষিত চিত্ত স্পর্শ করতে পারে না। এও বড় বিষম অবস্থা আমাদের অন্তর্দশাও নাই আর বাহ্যদশাও নাই। অন্তর্দশার কিছু ছবি বাইরে এসে পড়ে, সেটাও নাই। আছে দুর্দশা। দুর্দশা নিয়ে তো আর বাহ্যদশা তারপরে অন্তর্দশায় যাওয়া যায় না। দুর্দশায় পড়ে মরে যেতে হয়। কিন্তু শ্রীপাদ আমাদের আচার্য যেইখানে সন্ধান দিয়েছেন সে একবারে অন্তর্জগতের কথা। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। আমরা এর আগে দেখেছি স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের অনন্ত গুণ প্রধান, তার মধ্যে 64 গুণ প্রধান। আর 64 গুণের মধ্যে নারায়ণের সাথে তার 5টি গুণ সমান, নাকি নারায়ণই সমান? বলে নারায়ণ সমান, তিনি অসমান। স্বয়ং তসম্মাত স্বয়স্ত্রধীশ স্বরাজ্য লক্ষ্ম্যাপ্ত সমস্ত কাম বলিং হরদ্ভীষ্টিরলোকপালয় কিরীটকোটি হৃতপাদপীঠ। তিনি স্বয়ং অসম এবং অনূর্ধ্ব, যার উপরেও কেহ নাই, যার সমানও কেহ নাই। সেই জন্য 5টা গুণ যথাকথঞ্চিত তাকে স্পর্শ করে। অতিরিক্ত 5টি গুণ আছে, যে গুণটা কোনো স্বরূপের মধ্যে নাই। লীলা মাধুরী, বেণু মাধুরী, রূপ মাধুরী এবং প্রেম মাধুরী। এটাই হলো শ্রী গোবিন্দের মাধুর্য কাননের বৈশিষ্ট্য, চাতুরী। এটার কথা আস্বাদন করেছেন স্বয়ং রাধারানী। আমরা তার আনুগত্য নিয়ে তবেই সেই স্থানে পৌঁছানোর ভাগ্য পাব। আমাদের আচার্যগণ সেই স্থানে গিয়ে আস্বাদনে দিয়েছেন আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। গোবিন্দকে আস্বাদন দিবেন কে? ইহ জগতে নাই, পরজগতে নাই। সেই জন্য তার আনন্দিনী শক্তি কৃষ্ণকে আহ্লাদে, তাই নাম আনন্দিনী, তাকে আনন্দ দেয়। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। অনারাধিত নূন ভগবান হরিশ্বর জন্ম বিহায় প্রীত যামনয়ধরহ। রাস রজনীতে সমস্ত গোপীমণ্ডলীকে ত্যাগ করে নিয়ে আসলেন, ছেড়ে চলে আসলেন। জন্ম বিহায়, আমাদের ত্যাগ করে চলে গিয়েছেন। প্রীত গোবিন্দ যাম অনয়দ রহ, এই রহস্থানে গিয়েছে। যেহেতু এই সুন্দরী যথাযোগ্য গোবিন্দের আরাধনা করেছেন, তার সুহৃৎপক্ষা ললিতাদি সখীগণ বলল কি ইনি হতেছেন শ্রী রাধা, আমাদের অখণ্ড রসবল্লভা শ্রী গোবিন্দানন্দিনী, গোবিন্দ সর্বস্বধন, কৃষ্ণ কান্তা শিরোমণি। তাদের আনন্দ অনয়া এই গোপরমণীর দ্বারা যথার্থ আরাধিত হয়েছেন ভগবান। ভগবান এইখানে ঐশ্বর্যবান নয়, শ্রীকাম মাহাত্মী। ভগ শব্দের আরেকটা অর্থ আছে। আজকে তিনি শ্রীমান, আজকে তিনি কামবান, আজকে তিনি মহিমবান। শ্রীকাম মাহাত্মে, অতএব কোষকারের নির্ণয় অনুসারে আজকেই হয়েছেন শ্রীমান, আজকেই হয়েছে মদন মোহন। মদন শব্দের অর্থ আমরা করিনি,
মোহন শব্দের অর্থ করেছি। চড়ি গোপীর মনোরথে মনমথের মনমথে নাম ধরে মদন মোহন, কিন্তু শব্দটা একটুখানি চাতুর্য করে চলে গিয়েছেন, যার অর্থ আমরা ওখানে যেতে পারিনি। চড়ি গোপীর মনোরথে মনমথের মনমথে মানে মনমথ কামদেবের মনকেও মথন করেছেন যিনি, তার নাম মদন মোহন। এটা আমরা সর্বসিদ্ধি অর্থ জানি, কিন্তু চড়ি গোপীর মনোরথে এটার অর্থ হয়নি। চড়ি গোপীর মনোরথে, গোপীর মনোরথে চড়তে গেলে কি করতে হয় বলে তাকে মদন হতে হয়। আমাদের জগতে তো কোনো মদন নাই, মদন এখানে মূর্ছিত, বৃন্দাবনে মদন মূর্ছিত। যাহারে দেখিলে কাম হয় প্রেমময়, মদন এসে মূর্ছিত হয়। এইখানে রতিপতি কামের কোনো রূপ প্রয়োগ নাই, কোনো রূপ তার ক্রিয়া প্রক্রিয়া প্রতিক্রিয়া কিছুই নাই। এখানে আছে অপ্রাকৃত নবীন মদন। এই নামটি স্বয়ং রাধারানী দিয়েছেন, তুমি অপ্রাকৃত নবীন মদন। নবীন মদন তুমি, তোমার এত ভোগাকাঙ্ক্ষা, অতএব তোমার বিলাস বাসনা পূরণের জন্যই আমি অনন্ত রূপে আবির্ভূতা হব, শুধু তোমার জন্যই। অতএব কৃষ্ণকান্তাগণ দেখি বিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ, আর ব্রজগোপীগণ কান্তাগণ সার। ব্রজগোপীগণ হচ্ছেন সমস্ত কান্তাগণের মধ্যে। এসব রাধারানীর কাইবুহা। তিনি গোবিন্দকে সুখ দিবার জন্য এত রূপে বিন্যস্ত করেছেন বলে এইখানে মহিষীগণ লক্ষ্মীগণের তো কোনো অধিকার নাই। বরং তিনি পতিব্রতাগণের উপাস্যা, তিনিও আসতে পারেন নাই, কেননা গোপী আনুগত্য নাই বলেই সে আসতে পারে নাই। রাধারানী করলেন কি, সমস্ত গোপমণ্ডলীগণকে অনন্তরূপে বিভাজিত করলেন। সুহিত পক্ষা, তটস্থ পক্ষা, সখী, প্রিয় সখী, নিত্য সখী, প্রেষ্ঠ সখী, নানাভাবে গোবিন্দকে সুখ দেওয়া চায়। কেননা এটা দেওয়ারই পালা, নেওয়ার এখানে স্থান নাই। বৃন্দাবন মানে সুখের দেওয়ার জিনিস। এখানে সকলেই বলে নাও, নিয়ে যাও, আমরা দিবার জন্য প্রস্তুত, সর্বস্ব দিয়ে দেবো তোমার জন্য, আমরা সর্বস্ব প্রাণ পর্যন্ত দিতে পারি। এই হলো গোপী মাধুরী। তারা যখন সর্বস্ব দিয়ে দিয়েছেন না, তাদের মাধুরীও শতগুণে তখন মাধুর্যে মণ্ডিত হয়। অতএব কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে যত, গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে তত। এই বিরোধের একমাত্র দেখি সমাধান, কৃষ্ণ সুখে গোপী সুখ, তাতেই পর্যাবসান। গোবিন্দের সুখের জন্যই এরা নিজের অঙ্গ মাধুরীকে মাধুর্যমণ্ডিত করে রাখে। এই দেহ কৈন নই কৃষ্ণ সমর্পণ, এ দেহ দর্শন স্পর্শন কৃষ্ণ সম্ভোগ কারণ। আমরা আরেকটু সতর্ক হয়ে যায় আমরা মহাভাবের রাজ্যে কিন্তু যাব। মহাভাবের রাজ্যে যেতে গেলে ভাবোল্লাসারতির প্রয়োজন। এই জন্যই রাধা দাসত্বের আচার্যগণের অনুসরণের একান্ত কর্তব্য। না হলে রাধারানীর করুণার থেকে বড় বঞ্চনা, এর থেকে আর বঞ্চনা নাই। তিনি মদন চড়ি গোপীর মনোরথে। গোপীর মনোরথে চড়তে গেলে মানে মনে প্রাণে মননে জীবনে যৌবনে গোবিন্দ সর্বস্ব ধন। গোপীগণ গোবিন্দকেই তারা দিবসে রজনীতে পেয়ে একেবারেই তাকে সুখী করতে চায়।
বাদল ভরা দিনে বা রজনীতেই গোবিন্দ ছাড়া তারাই বুঝে না আর কিছু। ভরা বাদলের দিনেও তাদের মন্দির শূন্য থাকে না। গোবিন্দ গুণগাথা বা গোবিন্দকে নিয়েই তাদের সেই দিবস বা রজনী কত সুখেই চলে যায়। যদি বা তাদের বিরহ উপস্থিত হয়, নিরন্তর নূতন নিত্য নূতন মিলনাকাঙ্ক্ষায় তাদের বিরহ আর উৎকট অবস্থায় এনে দেয়। বিরহই মিলনকে জাগায় নিত্য নবীন আকারে। সেই জন্য বিরহই সব থেকে উৎকৃষ্ট রস। তখন প্রতিটি মিলন নিরন্তর অতৃপ্তি জানায় বলেই প্রতিটি মিলন হয় প্রথম মিলনের মতোই চিত্ত চমৎকারকারী। বড়ই মনে হয় যেন এর পূর্বে এই রূপ হয় নাই। প্রতিটি মিলনই হয় তাদের অতৃপ্তকারী। গোবিন্দকে সুখ দেওয়া যায়, সুখের এটা নিয়ম। যাকে ভালোবাসা যায় না তাকে সুখ দিলেই ভালোবাসা যায়, না হলে কিন্তু ভালোবাসা যায় না। ভালোবাসার একটা সাংঘাতিক নেশা আছে। এত এরকম নেশা আছে না, যাকে সত্যি সত্যিই আমরা ভালোবাসি তাকে দিবার জন্য, তাকে সুখে রাখার জন্য সবসময় চিন্তা করি। কেমন চিন্তা করি, না এটা ঠিক হয়নি, আরও যদি সুন্দর করে দিতাম, আরও যদি ভালো করে দিতাম। আমাদের সুন্দরের উপাসনা কি না? ভালোবাসা সবসময় অতৃপ্তি জানায়, কোনো কারণ সন্ধান নাই, শুধু চাই দেওয়ার। তুমি নাও, দিয়ে যেমন সর্বস্ব দিয়ে যেমন তোমাকে সুখী করতে পারি, সুখী হবার এতটুকু যেমন লাঞ্ছনা আমাকে কলঙ্কিত না করে। সেই জন্য গোপীদের এতটুকু, রাধারানীর এতটুকুই তাদের নিজের সুখবাসনা নাই। মনে হয় যেন সুখবাসনা, না, মনে হয় না। তারা জীবনে যৌবনে মনে মননে স্মরণে সর্বত্র ধ্যানে অনুধ্যানে অনুশীলনে গোবিন্দেরই চিন্তা করে থাকে। কৃষ্ণ চিন্তা ছাড়া কিছু জানে না। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। মনোরথ মানে কীরকম? মনোরথ মানে মনকেই রথ করেছে। মন, একজনের মনকে কি রথ করা যায়? রথ করা যায়, একজনের মনকে রথ করা যায়। মনের একটা বিকেন্দ্রীকরণ আছে। আমাদের শ্রীমদ্ ভাগবতে এই কথাটা অন্তত কয়েক জায়গায় বলেছেন। রাজন, তুমি কি মনকে বশ করতে পারোনি? যারা মনকে বশ করেছে তারা বিশ্বকে বশ করেছে। আচার্য বলেন বিশ্বকে নয়, সমস্ত ব্রহ্মাণ্ডকে বশ করেছে। বলেছেন না, ব্রহ্মাণ্ডকে নয়, ব্রহ্মাণ্ডের অধিদেবতা, তাদেরও অধিদেবতা চরণ নির্মঞ্চিত চরণ স্বয়ং গোবিন্দকে বশ করতে পারে। গোবিন্দকে বশ করেছে। আর মনকে বশ করার তো কোনো পদ্ধতি নাই, অনেক প্রকারের পদ্ধতি আছে। একবারে যোগ প্রক্রিয়ার থেকে আরম্ভ করে, প্রাণায়ামের থেকে আরম্ভ করে, যোগ অশ্চিত্ত নিবৃত্তির থেকে আরম্ভ করে, ভগবান পতঞ্জলির সূত্রানুসারে আমাদের আচার্যগণ মনের অনুসন্ধান কোনো অংশে কম দেননি। যেমন শ্রীমদ্ ভাগবতী, ঠিক সেই রকম আমাদের আচার্যগণের অনুভূতি তো মনের বশীকরণ বিদ্যার কম সংবাদ দেননি। ঠাকুর মশাইও বিনিয়ে বিনিয়ে অনেক কথাই লিখেছেন মনকে বশ করার উপায়। আচার্যের কলমের থেকে এইটুকু অনুভব আসে। সব থেকে শ্রেষ্ঠ উপায় হলো রাধারানীর চরণ সান্নিধ্যে নিরন্তর অভিনিবেশ হয়ে থাকা, অভিনিবিষ্ট। অভিনিবেশ কেমন জানেন? আবেশটা কেমন? আবেশ, আবেশ। নেশাখোর লোক যেমন আবিষ্ট হয়ে থাকে, নেশা দিলেই ব্যাস, আর রক্ষা নাই। নেশায় সবসময় ঘোর হয়ে থাকে। তার ঘর সংসার, ওই লোক কোন লোক কোথায় সে আছে, বাসো যথা পরিকৃতং মদিরা মদান্ধ। ভাগবতী এই শ্লোকও বলেছে, সে যে কোথায় আছে সে জানে না।
তার পরনে কাপড়টা আছে কি নাই সেও জানে না। আবেশের কথা বলতে বলতে একটা আমাদের ব্যবহারিক জগতের কথা বলি। ডক্টর এম সেনের কথা আমরা শুনেছি। সে তখন অনেক আগের দিনে ডক্টর এম সেন ব্রিটিশ পিরিয়ডের প্রফেসর ছিলেন, বিখ্যাত প্রফেসর। যারা ইংলিশ স্নাতক বা স্নাতকোত্তর পড়তে চায় না, তাদের ডক্টর এম সেনের পড়া পড়তে হবে, নাহলে ইংরেজি বিদ্যা ঠিক বুঝতে পারবে না। এত উচ্চাঙ্গের ইংরাজি তিনি। এম সেন, আমি শুনেছি এম সেন তিনি আবিষ্ট হয়ে থাকতেন। আমি এই কথা বলেছি একবার। তিনি যখন অধ্যয়নে আসতেন, অধ্যাপনা করতে আসতেন, এসেছেন কলেজে, এসেছেন, এসে আবিষ্ট হয়ে আছেন তো সবসময়। এরকম না হলে দরদ আসে না। দরদ আসতে গেলে তো আবেশ চাই। তিনি যখন পড়াচ্ছেন না, এই উচ্চকক্ষার ছাত্ররা তখন পরস্পর চাওয়াচাই করছে, কি যেমন উৎসুক দৃষ্টি তাদের। হঠাৎ প্রফেসরের দৃষ্টি পড়ল, তোমরা এরকম তাকাচ্ছ কেন, কি হয়েছে তোমাদের? বলছেন, স্যার কিছু বলতে পারছি না তো, আপনার পরনের কাপড়টা একটু দেখুন তো। কি কাপড় পরে এসছে জানেন? তার বইয়ের কাপড়, শাড়িটা জড়িয়ে চলে এসছে। খেয়াল নাই, এটা পড়তে হবে, পরে নিলাম, ব্যাস, খেয়াল নাই। ব্যবহারিক জগতে এটা হয়, আমি এই কাপড়টা পরে এসেছি। যদি ব্যবহারিক জগতে আবেশটা আসে, আমাদের এই লোকোত্তরীয় জগতে কিরকম হবে? আবেশ চাই একবারে অন্তর্দশায়। আবিষ্ট হলেই কিন্তু মন আপনার নিয়ে বসে এসে যাবে, তখনই হবে মনোরথ, না হলে মনোরথ হবে না। সাধক রামপ্রসাদ না, মা আনন্দময়ীকে একেবারে গোটাটাই গ্রাস করে নিয়েছে। এমনই গ্রাস করে নিয়েছে না, কোনো মন্ত্রতন্ত্র নাই। ওটাই মন্ত্র, ওটাই জপ, ওটাই গায়ত্রী, ওটাই সব। আমাদেরও আরাধনাটা এমন হবে, সবটাই গ্রাস করে নিতে হবে, একবারই গ্রাস। তখনই হবে মন্ত্র এবং গায়ত্রী সার্থক, তখনই হবে মনোরথ। না হলে কি আর মা আনন্দময়ী তার দড়ি ধরে দিচ্ছে বেড়ার ওই দিক থেকে, আর দড়ি দিয়ে বাঁধছে, বেড়া বাঁধছে। আনন্দময়ী কি কোনোদিন দড়ি ধরে দিতে চায়? যুগ যুগ তপস্যা করে যাকে পাই নাই, রামপ্রসাদের বেড়ার ধারে দড়ি দিয়েছে। দাস গোস্বামী তাদের মাথার উপরে কাপড় দিয়ে উড়নাটা ধরেছেন রাধারানী। কি আবেশ, কি আবেশ! শ্রীরূপচরণের কুটিরের দ্বারে বালিকা আবেশে রাধারানী দুধের ভাণ্ড নিয়ে, কি আবেশ! ভজন এরকম আবিষ্ট হওয়া যায়, আবেশ। তাহলে মন আপনা আপনি সুস্থ হয়। ততদিন মন চঞ্চল হয়, অসুস্থ হয়, যতদিন আমরা ওই স্থানে না যেতে পারি, ততদিন আমাদের ঘুরপাক খাওয়ায়, ততদিন ঘুরপাক খাওয়ায়। এই অশান্ত হয়ে, অশান্তই সবসময় অশান্তি, অতৃপ্তি। যেই এই এসে উপস্থিত হলাম, সই নিকুঞ্জ সাম্রাজ্ঞীর চরণোপান্তের দাসীগণের আনুগত্য নিয়ে উপস্থিত হলাম। চিরতৃপ্তি, ওইখানে মন শান্ত হয়ে যায়। ব্রজগোপীদের মননে সবসময় কৃষ্ণ চিন্তা ছাড়া আর কিছু নাই, ওটাই হয়েছে মনোরথ। সবটাই তারা গ্রাস করে নিয়েছে, গোটাটাই নিয়ে নিয়েছে। এই জন্যই হলো মনোরথ, এই জন্যই তিনি হয়েছেন মদন। মদন মোহন তো পরের কথা, আগে তো মদন হতে হবে। মদন হলো মাদ্যতিথি মদন, কৃদন্তে লুট প্রত্যয় করলে
মানে অনপ্রত্যয় করলে মদন শব্দ নিষ্পত্তি হয়। মদি হর্ষে, যে মত্ততা। কিসে মত্ততা? মদি হর্ষে এই ধাতুর উপরে লুট প্রত্যয় করলে, মানে অনপ্রত্যয় করলে মদন শব্দ নিষ্পন্ন হয়। যে রাধারানীর রসে বাসে বিন্যাসে সরসে মধুর হাস পরিহাসে গোবিন্দ আজ মত্ত হয়েছেন, সেই জন্যই তিনি হলেন মদন। কেমন মত্ত? বলে অপ্রাকৃত মদন। আমাদের এই জগতের মদন নাই। কেন? সেইখানে তাদের ভোগাকাঙ্ক্ষা পরস্পর অন্তর্হিত, সেই জন্য তাদের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব, স্তম্ভ, জড়তা, সে দিব্য ভাব উদ্গত, পরস্পরকে সুখী করার জন্য নিরন্তর বলবতী বাসনা সর্বথাই জাগ্রত। এই জন্য আমাদের জগতের মদন সেইখানে মূর্ছিত। বরং তাদের চরণ কৃপায় সে আজ কৃতার্থ হয়েছে। মদন আজ কৃতার্থ, সত্য সত্যই সে কৃতার্থ হয়েছে। সেই জন্যই চড়িগোপীর মনোরথে তবেই তো মনোমথের মনটা মথন করবে। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহনা, অন্যথা বিশ্বমোহনপি স্বয়মেব মদন মোহিতা। রাধারানীর সান্নিধ্যে, গোপীগণের মাধুর্যের সান্নিধ্যে তবেই সে হয় মদন মোহন, অন্যথা মদনের দ্বারা মোহিত হয়। তাদের সান্নিধ্য না থাকলে মোহিত হয়। তার মানে কথাটা এই তো বললেন, অপ্রাকৃত নবীন মদন। বলে সেই মোহন আমাদের জগতের মোহনের মতো নয়, আমাদের জগতের মূর্ছার মতো নয়। কেননা আমাদের আচার্য এইসব কথা বলেন নাই। ওই রাজ্যের মধ্যে আমাদের জগতের কোনো মানসিক তাড়না নাই, কোনোরূপ তাড়না নাই, কামনা নাই, বাসনা নাই, শুদ্ধ হৃদয়, অতি স্বচ্ছ। এই জন্য উজ্জ্বল গীতি এত পবিত্র। উজ্জ্বল গীতি মানে আমাদের প্রেম শাস্ত্র এত পবিত্র। শ্রীরূপ গোস্বামীপাদ ঋষি তিনি না হলে এরকম রসকথা এরকম বিনিয়ে বিনিয়ে বলতে পারেন? কত পবিত্র হলে তবে হয়। উজ্জ্বল গীতি আমাদের শুনিয়েছেন কবি বিদ্যাপতি চণ্ডীদাস। এদের গীতিতে চিত্ত মোহিত হয় নায়িকার, সকলের হয়। উজ্জ্বল গীতি অত্যন্ত পবিত্র। রাধা মাধবীর প্রেম কাহিনী কোনোদিন পুরানো হয়নি। কত যুগ যুগ, কত জীবনকে কৃতার্থ করেছে, আরও বা করবে, পুরানো হয়নি। নিত্য নূতন বলেই তো এইরকম তার আস্বাদন। কত জীবনকে কৃতার্থ করেছে, আজও করে চলেছে। সেই জন্য আমাদের জগতের মদন সেইখানে মূর্ছিত, সেইখানে অপ্রাকৃত নবীন মদন। চড়িগোপীর মনোরথে মনোমথের মনোমথে রাধারানীর সান্নিধ্য। গোবিন্দ যা যা বাসনা করেন রাধারানী তাই তাই পূরণ করেন। বরং সংকল্প করতে হয় নাই, সংকল্পোদয়ের আগেই সঙ্গে সঙ্গে থরে থরে সাজিয়ে রাখে। সুখবিলাসী গোবিন্দের সুখবিলাসের জন্য নানাবিধ কুঞ্জ, একটা দুটি কুঞ্জ। আবার সেবা পরায়ণা দাসীরা, আমাদের তো তার সঙ্গে চলে যেতে হবে যদি একটু সেবা সৌভাগ্য পায়। এতটুকু পেলেই যথেষ্ট। অন্তত নয়নের কোণে যদি একটু ইঙ্গিত করে, না ইঙ্গিতও করবে না, মনেও বলবে না, সেবা কি সেবা আদায় করে নিতে হয়? বলে কয়ে সেবা নেওয়া দেওয়া যায় না। সেবা সৌভাগ্য আদায় করে নিতে হয়। আদায় করার প্রক্রিয়া কিন্তু জোর করে নয়। এও বড় মর্মান্তিক কথা। সেবা কেমন করে আদায় করে নিতে হয়। গুরুদেব বলতেন, শুধু চাতকের মতো
যাচক হয়ে বসে থাকতে হবে, কখন এক বিন্দু জল এসে পড়বে। সেবা সাক্ষাৎ প্রকট হয়ে উপস্থিত হবে চাতকের মতো, নিরন্তর তার প্রতি আকুল, শুধু কান্না ছাড়া আর কোনো গায়ত্রী নাই। স্বামিনীজির চরণে, শ্রীমতীর চরণে শুধু আকুল, একবারে বুক ভাঙা পাথরের মতো, একবারে বুক ভেঙে যেমন জীবনের সর্বস্ব দিয়ে দেওয়া যায়। আমাদের আচার্যরা তাই দিয়েছেন, জীবনে ইহকালের জন্য কিছু রাখেনি। রাধারানী বলছেন, হ্যারে তুই যে আমার জন্য আমাকে পেতে চাস, তোর প্রাণটা ছটফট করে। সত্যি তো, আমাদের প্রাণটা ছটফট করে? ছটফট করে না। যখন তাকে পাবার জন্য প্রাণটা অত্যন্ত উৎকট ছটফট করবে না? প্রাণত্যাগের সময় কি ছটফটানি আরেকজনের দেখেছি, কিন্তু আমি দেখতে পাইনি, কেন আমার জীবনে অনুভূতি এখন আসেনি। যখন আসবে তখন আমিও যে জানতে পারবো না, অচেতন তো। প্রাণের ছটপটানি কীরূপ যাতনাময় সে বোঝা যায়। যারা ছটপট করে মরে না, কি যাতনাময়, বলে ওর থেকেও বেশি যাতনা, দুরন্ত যাতনা তার, মর্মান্তিক তার বেদনা। যদি রাধারানীর চরণ সান্নিধ্য সৌভাগ্য না লাভ করা যায়, এরকম ছটপট হবে। তবেই তো করুণাময়ের করুণার একটা বিন্দু এসে উপস্থিত হবে। তবে কি জানেন, মহাত্মারা বলতেন, ব্রজের ধূলিকণা কেহ কম নাই। রূপ সনাতন আচার্যগণ কেন বৃক্ষের তলে তলে কেন ঘুরেছেন, কেন তারা এক রাত্রি এক বৃক্ষে করেন, বৃক্ষতলে করেন শয়ন কেন করেছেন? এই গাছগুলোর সাধারণ নয় তো। প্রার্থনা করছেন, কবি এইখানে আমাদের বিলাসী যুগল লীলা করেছিল, একবার সেই লীলাটা একটু স্মরণ করাও। এই জন্যই তো তাদের অভিলাষ। বিরাগী হয়ে নয়, ত্যাগ দেখাই নাই, শুধু তাদের কাছে প্রার্থনা। তবে হ্যাঁ, মরমী সাধক অবশ্যই জানতে পারি, গাছটার কাছে যে এখনো যা প্রার্থনা করবে ঠিক উত্তর পাবেন, অবশ্যই পাবেন। জ্ঞানগঞ্জের এই সংবাদটা দেওয়া আছে। যারা জ্ঞানগঞ্জের বিখ্যাত গ্রন্থ পড়েছেন, সেখানে মুখ সব মনে মনে যা জিজ্ঞাসা করবেন, সঙ্গে সঙ্গে মনের ভিতরেই উত্তর পেয়ে যাবেন, অজানা জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। সেই জন্য আমাদের এখানেও জ্ঞানগঞ্জ আছে। সেই ধূলিকণাকে, সেই বৃক্ষগুলিকে জিজ্ঞাসা করলে মনের মধ্যে সদুত্তর মিলে। এমন এমন রহস্যময় সদুত্তর নাই, তা আমরাও জানি নাই, কোনোদিন চিন্তারও করি নাই যে এইরকম উত্তর হতে পারে। এক মহাত্মার কাছে গিয়েছিলাম, সে কী করেছে জানেন? ছোট্ট কুটির, ঝোপার ভিতরে একবার সাপের অবাধ গতি, তাড়না নাই, মারণা নাই, কিছু নেই। সাপও থাকে, ও থাকে। আমি তো ভয়েই মরে যাই। সাপও ঘুরছে, ও আছে। কি করেছে? একটা সুন্দর বেদি করেছে, একটা সুন্দর দু একটা গাছ করেছে, আর বেদিটাকে খুব আদর করে রোজ রোজ ধুয়ে বেশ সুন্দর করে রাখে। জিজ্ঞাসা করলাম, এই বেদিটার উপরে আপনার এত যত্ন কেন? এত যত্ন কেন? এত সুন্দর করে গাছগুলোকে রক্ষা করেছেন, বেদিটার উপরে যেমন ছায়া মণ্ডিত করে রাখে, এত যত্ন কেন? হাসে, কিছু বলে না, কিছু বলে না। সারা জীবনের প্রতীক্ষা তার। আমি যার জন্য এতদিন এইখানে অপেক্ষা করে বসে আছি, রাধা গোবিন্দ সখীবৃন্দ নিয়ে এইখানে একদিন আসবে, এখানে বসবে, সেই জন্য আমি যত্ন করে বড় আদর ভরে এটাকে পরিষ্কার সযত্নে রক্ষা করছি। আমার জীবনের সমস্ত ভজনের প্রতীক্ষা। আজকে এটা কাল কোলাহলের দিনে যদি দেখা যায়, মরমী সাধকের মরমের অনুভূতি চাই।
এরকম অনুভূতি চাই, একবার অন্তর্দশায়। প্রতিটি কথায় যেন কত কথা হয়ে যায়। রাধারানীর গোবিন্দ সেবা কি আর সাধারণ? তোমার আমি কোনো অংশেই ত্রুটি রাখব না। গ্রীষ্মের সুশীতল ছায়ার দ্বারা, পুষ্পের পরিমলে তোমাকে মাতোয়ারা, তোমার মাতোয়ারা কস্তুরী, মৃগের নাভিতে কস্তুরে দিয়ে গন্ধে তোমাকে উন্মত্ত করাবো। কোকিলের পঞ্চম স্বরে তোমার শ্রবণ যুগলে মধুসিঞ্চিত করব। সেই সঙ্গে ময়ূরের নৃত্যে, ভ্রমরের গুঞ্জনে, পক্ষীর কলতানে, কুঞ্জ কুঞ্জে বিতান বিলাস বৈভাবে আমাদের সুখসজ্জা রচিত করব। মেঘবাড়ির বাড়ি বরষণে সময় তোমার শ্রীঅঙ্গে আমি বর্ষবার ছত্র হয়ে দাঁড়াবো। এতটুকু তোমাকে ক্লেশ সইতে হবে না, এতটুকু না। আমাদের উভয়ের সুখসজ্জা হবে, মরালি থাকবে, আর থাকবে বিচিত্র লীলা বৈভবের পক্ষী নিচয়, এবং পুষ্পে পুষ্পে পরাগে পরাগে ধূসরিত হয়ে থাকবে সেই কুঞ্জ কুটির। আর সে সুখসজ্জায় তোমার সমস্ত বিলাসের থরে থরে উপকরণ আমি সুসজ্জিত করে রাখব। সমস্ত উপকরণ, এতটুকু তোমার ত্রুটি করব না। গোবিন্দ যেমন বলছেন, রায় আমার জন্য তো তুমি সবই হবে, কিন্তু আমাকে তুমি কেমন করে ভালোবাসো তা তো জানতে পারলাম না। ও, সেটাও জানতে চাও? এই ব্রজে এত সুখ দিলাম, এরপরেও তুমি আবার আমারটা হয়ে জানতে চাও? তাই তো, আমার চোখে কি আমাকে দেখতে পায়? যদি দর্পণের সামনে দাঁড়ায় কিছুটা দেখতে পায়, কিন্তু ঠিক নয়, উল্টো দেখায়। ডান চোখটা বাম চোখ হয়, বাম চোখটা ডান চোখ হয়। দেখি বটে, কিন্তু উল্টো দেখি। তবে আমার চোখটা, আমার মুখাবয়বটা কেমন অপর দর্শকের দৃষ্টিতে দেখা যায়, প্রতিবিম্বেতে উল্টো দেখা যায়, আর একজনের দৃষ্টিতে সঠিক দৃশ্য হয়। তো রাধারানীর যে দৃষ্টি, গোবিন্দের যে দৃষ্টি, হ্যাঁ, বলছেন আমি কি করে জানাবো? তাহলে এসো, তোমাকে আমি রায় রূপে সাজিয়ে দিই। কুমকুম পঙ্কে সমস্ত অঙ্গকে আবরিত করলো, বিলেপন করে গৌরাঙ্গ করে দিল। এরপর কিন্তু তোমার রূপটা ধরলেই তো হবে না, তোমার ভাবটাও তো দেওয়া চাই। ও, এটাও চাই, তাহলে এটাও আমি অপূর্ণ রাখবো না, ভাবটাও দিলাম। আচ্ছা, ভাবকে দেওয়া যায়, একজনের কান্তিকে দেওয়া যায়, ঘটি লোটা বাটি চুরি করা যায়, ভাব কান্তি কি চুরি করা যায়? ব্যাধিকরণ হলে চুরি করা যায়, সমানাধিকরণে নেওয়া যায় না। আমাদের যতই চাতুরি থাকুক না কেন, একজনের মনের মনোভাব আর তার দেহের ছটাটা কিছুতেই নিতে পারবো না। কিন্তু গোবিন্দ নিয়েছেন, রাধারানী অকাতরে দিয়ে দিয়েছেন, দেওয়া সম্ভব। এই জন্যই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, এই জন্যই সম্ভব। দুইয়ের মধ্যে হয়তো কোনোই ভেদ নাই। কিন্তু রায় ভাব দিলে, কান্তি দিলে, কিন্তু এর পরেরটাও তুমি পাবে। তখন কাহা যাও কাহা পাও বলে তুমি তখন ব্যথায় বিভোর হয়ে কাঁদতে থাকবে। কেঁদে কেঁদে তখন জানবে কৃষ্ণপ্রেমীর কত জ্বালা, তোমাকে আমি সেই জ্বালাও ভোগ করাবো। তবে এইবারে নাই, গৌরাঙ্গ রূপ ধরেই তোমাকে আমি ভোগ করাবো। এত কিছু আমাদের রাধারানীর কোনো রূপ ভাণ্ডারে কম নাই।
সব দিয়ে দিয়েছেন। রাধারানীর কৃষ্ণ সেবা, একবারে মরমে মরমে সেবা। বলে কেমন করে সেবা? সেবার একটা চাতুর্য চাইতো। বলছেন কেমন? যারা পতিব্রতা না, তারা প্রতি অনুগতা হয়ে আর অন্য কিছু জানে না, পতির সুখ সাধনেই সবসময় চিন্তিত তৎপর হয়ে থাকে। তো রাধারানী যখন গোবিন্দের চিন্তায় একেবারে নিমগ্ন হয়ে দাঁড়ায়, ভাবছেন আমার প্রাণ গোবিন্দ আমাতে বুঝিবা এত সুখ পাইনি, ওই ললনার রূপে গুণে আকৃষ্ট হয়ে অতি সুখী হতে চায়। ঠিক আছে, তাই হোক, তাই হোক। এই হলো নিঃস্বার্থ প্রীতির চরম সীমা। আমাদের জগতে এর দৃষ্টান্ত নাই। রাধারানী সেই ললনাকে বশীভূত করে, সেবার দ্বারা সন্তুষ্ট করে, বশীভূত করে তাকে শ্রীগোবিন্দের অঙ্কে স্থাপন করে ঈর্ষা হর্ষ মিশিয়ে একটু লজ্জা দিবার জন্য নয়, গোবিন্দ যে বুঝে না তা নয়, বুঝে তাকে লজ্জা দিবার জন্য রাধারানী কৃষ্ণ সেবার উপকরণ সৃষ্টি করেননি, বরং তাকে সুখ দেওয়া চায়। তার অঙ্কে বসিয়েও তখন বলে তথাপি তুহু মোর প্রাণনাথ, তুমি আমার প্রাণের সর্বস্ব ধন। এত বড় আত্মত্যাগ একমাত্র ব্রজের মধ্যেই দেখা যায়, রাধারানীর কাছে, গোপীদের কাছে দেখা যায়, আর কারোর কাছে দেখা যায় নাই। ইহ জগতে নাই, পরজগতে নাই। সেই জন্য চরিতামৃতকার খুঁজতে খুঁজতে একটা দৃষ্টান্ত খুঁজে পেয়েছেন। হ্যাঁ, কুষ্ঠী বিপ্রে রমণী পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইলা বেশ্যার সেবা। রুধিল সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট কইলা মুখ্যতিন দেবা। এই দৃষ্টান্ত দিয়েছেন। কুষ্ঠ কিসে হয়? কৌ পাপে তিষ্ঠতি ইতি কুষ্ঠ। কুষ্ঠ কিসে হয়? কুষ্ঠ ব্যাধি বলে অনেক পাপ করলে হয়, অনেক পাপ করলে। সে কুষ্ঠ ব্যাধিতে একবারে গলিত, কিন্তু মনটা তো আর গলে নাই ব্রাহ্মণের। ব্রাহ্মণের সেবায় পতিব্রতা কিছুতেই কোনো ত্রুটি রাখেনি। কুষ্ঠী বিপ্রে রমণী পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইলা বেশ্যার সেবা। মনটা তো তার গলেনি, দেহটা না হয় পচে গলে গেছে। পতিব্রতা ভার্যাকে বলছে, ওই যে ঝাড়ু দিতে আসে সুন্দরী দেহজীবিনী, তাকে যদি আমার সঙ্গে একবার মিলন করাতে পারো তাহলে সুখী হই। ঠিক আছে, স্বামী তোমার আমি অপূর্ণতা রাখবো না। সেই পতি লাগি কইলা বেশ্যার সেবা, সেবা করছেন। সেবা করতে 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 তাকে সন্তুষ্ট করেছেন। বলে কি চাও ব্রাহ্মণী, তুমি চাও কি? আমি দেহ উপজীবিনী, আমার জন্য তুমি এইরকম সেবা করো, তুমি কি চাও? বললো অন্য কিছু নয়, আমার স্বামী কুষ্ঠী বিপ্র, তাকে একটু সঙ্গ সুখ দিতে হবে। অসম্ভব সম্ভব হয়ে গেল, স্বীকার করলেন। কখন? রাত্রিতে নিয়ে আসবে। তা ঝুড়িতে করে নিয়ে গেছে। ব্রাহ্মণ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত পতিদেবতাকে নিয়ে চলেছেন রাতের আধারে। মান্ডব্য ঋষির দিয়ে ধাক্কা লাগলো। কে রে, এত দুঃখ দিলি আমাকে? মান্ডব্য ঋষিকে শুলে চড়িয়ে দিয়েছে জানেন। যে চোর নয়, সাধুকে চোর বলে দেশের রাজা তাকে শুলে চড়িয়ে দিয়েছে। চোরেরা তো পালিয়ে গেল, ধরা পড়ল সাধু, ব্যাস। সে খুব বড় ঘটনা। কে রে, আমি এখন শুলের উপরে যন্ত্রণায় কাতর, আমাকে তুই এমন করে দুঃখ দিলি, এমন করে দুঃখ দিলি, যা তুই মারা যাবি। কাল সূর্যোদয়ের সাথে সাথেই তোর মৃত্যু হবে। ব্রাহ্মণী তো সকাতারে প্রাণে চরণে পড়ল, ঋষিবর করুণা করুন। না জেনে অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাইনি, এসে ধাক্কা লেগে গিয়েছে, দোষ আমার উপরে আপনি অভিশাপ দেন। আমার পতির তো কোনো দোষ নাই।
আচ্ছা, আমি যা বলে দিয়েছি সেটা তো ফেরাতে পারবো না, অবশ্যই মৃত্যু হবে। পতিব্রতা বলছেন, তাহলে ঋষিবর এটাও শুনুন, সূর্যোদয় আর হবে না। সূর্যোদয় হবে না, এই জগৎ যে রসাতলে চলে যাবে। সত্যি সূর্যোদয়ের ঠিক ক্ষণেই সূর্যোদয়, শুভক্ষণে সূর্যোদয় হলো না। আকাশ বাতাল, পাতাল ধরাতল, রসাতল, সপ্ত বিবরতল, সপ্ত স্বর্গ একবারে সব টলায়মান। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর সকলেই বিচলিত হলেন, কোথা হতে হলো, কি হলো, কি হলো। তারা এসে উপস্থিত হলো ওইখানেই, কুষ্ঠী বিপ্রে রমণী পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইলা বেশ্যার সেবা, জিয়াইল মৃতপতি রুধিলা সূর্যের গতি, তুষ্ট কইলা মুখ্য তিন দেবা। তিনজন দেবতা এসে উপস্থিত, সৃষ্টি স্থিতি সংহারের দেবতা। বলে, দেবী এই অভিশাপ ফিরিয়ে নাও। বলছেন, না, ফেরাতে পারবো না। তোমরা তিনজন শ্রেষ্ঠ দেবতা এসেছ, আশীর্বাদ করো। ঠিক আছে, মৃত্যু হোক, সূর্যোদয় হোক, মৃত্যু হোক, আমরা আশীর্বাদ দিচ্ছি, এর উপরে সঙ্গে সঙ্গে জীবনও ফিরে পাবে। তথাস্তু। সূর্যোদয় হলো। এদের তিনজন শ্রেষ্ঠ দেবতার শুভ দৃষ্টিতেই সঙ্গে সঙ্গে কুষ্ঠী বিপ্র সুষ্ঠু বিপ্রে পরিণত হলো, সুন্দর অবয়বে সুষ্ঠু বিপ্রে পরিণত হলো। এখানে একটু কথা রয়ে গেছে। সাবিত্রী মহাসতী সত্যবানকে বাঁচিয়েছিল। দার্শনিক বলেছেন, বাঁচানোটা ঠিক হয়নি। সাবিত্রী শতপুত্রী জননিত্য কামনা করেছিল, নিজের উপভোগে, নিজের সুখ সাধনের জন্য পতিকে চেয়ে নিয়েছিল। মৃত্যুর সময় বলে গেল তার পতি, দেখো গো, এখন বয়সটা তোমার তো নূতন, আমি মরতে যাচ্ছি, তো কবরে যখন দিবে, কবর না শুকানো পর্যন্ত তুমি বিয়ে করো না। এই মহিলা করলো কি, কবরে তো মরল পতি, কবরে তো গেলই, জল টল ঢেলে আর কিছু করার একটা করলো। রোজ এসে পাখার বাতাস করে। পতিব্রতা তো নিজের বচন, হ্যাঁ, পতিদেব তার বাক্যকে একবারে মনে প্রাণে মেনেছে নিজের, কিন্তু বিয়ে করার একবারে এত লালসা। ওই যে বলে দিয়েছেন, যতক্ষণ না কবরটা না শুকায় ততক্ষণ তুমি বিয়ে করো না। রোজ এসে পাখার বাতাস দেয়। আসল উদ্দেশ্যটা হলো অতৃপ্ত জীবনকে পূর্ণ করতে হবে, সুখ লালসা, পুনশ্চ বিবাহের যাত্রা। সেই জন্যে তাড়াতাড়ি এই কবরের উপরে বাতাস দিয়ে শুকিয়ে দিতে চাই, আমার বিবাহটা তাড়াতাড়ি হোক। সত্যবান সাবিত্রীর ঘটনা এইখানে নয়, তাহলে গোস্বামীপাদ ওই ঘটনা আনতেন। এই ঘটনা এনেছেন, এই বিরলতম ঘটনা আর কোথাও নাই, কোনো শাস্ত্রে নাই। ইহলোকের এই জন্য এটা শ্রেষ্ঠতম দৃষ্টান্ত। গ্রন্থকার বহু শাস্ত্র অনুসন্ধান করে এই দৃষ্টান্তকে এইখানে স্থাপন করলেন। রুধিলা সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট কইলা মুখ্য তিন দেবা। এইরকম আনুগত, একে বলে সেবা। নিজ সুখের জন্য নয়, নিজ সুখের জন্য নয়। রাধারানী তাই করেছেন, অঙ্কে বসিয়ে দিয়েছেন। সেই ললনাকে সন্তুষ্ট করে গোবিন্দের অঙ্কে বসিয়ে, কুড়ে বসিয়ে দিয়েছেন। এত বড় নিঃস্বার্থ, সহজ, স্বাভাবিক প্রীতি আর অন্যত্র নাই। সেই জন্য গোবিন্দ রাধারানীর প্রেমের পরিবর্তে কোনো অন্য কিছু দেওয়ার উদ্দেশ্য এবং চেষ্টা করতে থাকে, কিন্তু দিতে পারেনি। কেননা দিলেও সে তো কিছু নেয়নি। তার সহজ, স্বাভাবিক, সরল প্রীতির কাছে গোবিন্দের যা কিছু উদ্দেশ্য, চেষ্টা বিফল হয়ে যায়। সেই জন্য সে ঋণী হয়ে দাঁড়ায়।
গোবিন্দ হয় ঋণী, রাধারানী হলো মহাজন। মহাজন, মহাজনের দুয়ারে যত কিছু ভাণ্ডার, অখণ্ড অনন্ত ভাণ্ডার। রাধারানী ভাণ্ডার, মহাজন। গোবিন্দ ভুবন মোহন, এ কথা সত্য, কিন্তু রাধারানীও আরো সত্য, আরো বড় ব্রহ্ম। ভুবন মনোমোহিনী, ভুবন মোহন মোহিনী, গোবিন্দানন্দিনী রাধা, কৃষ্ণ কান্তা শিরোমণি। এরণ্য আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। এতে গেল আমাদের ব্রজ মাধুরীর, রাধারানীর বিচিত্র চাতুরীর মহামহিমা। রাধারানীর নিজের কীরকম গোবিন্দ সেবা, পূর্বরাগ শ্রীরূপচরণ দেখিয়েছেন, শিল দাস গোস্বামীপাদ দেখিয়েছেন। পূর্বরাগ, গোবিন্দের পূর্বরাগ, রাধারানীরও পূর্বরাগ, মিলনের পূর্বে। পূর্বরাগ হবে কেন? বলে উভয় উভয়কে দর্শন করে আর স্থির নাই। গোবিন্দকে, এই ব্রহ্মকে, এই অটল নির্বিকার সংযমী ব্রহ্মকে, স্বয়ং শ্রী গোবিন্দকে একেবারে বিচলিত করে এমন কোনো বড় ব্রহ্ম নাই, একমাত্র শ্রী রাধারানী, আর কেহ নাই। রাধারানীর অঙ্গের মাধুরী আমাদের এই জগতের মতো নয়, এটা যোগমায়ার দ্বারা, গোপী দেহ যোগমায়ার দ্বারা। যদ্যপি মথুরা সুন্দরীরা বলেছেন, কোন তপ কইলা গোপীগণ, কৃষ্ণরূপ সুমাধুরী, পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করি জন্ম তনুমন। বলে সুন্দরীরা, তোমরা কি জানো না, গোপী দেহ তপস্যা করে পাওয়া যায় না, অথবা বহুনাং জন্মনামন্তে নন্দ নন্দন ইত্যুক্ত ত্রৈলোক্যানন্দ বর্ধন, গোপীনাং পতিরে বস বহুনাং জন্মনামন্তে। তপস্যা করে গোপী দেহ পাওয়া যায় না। কি করলে পাওয়া যায়? কি করলে পাওয়া যায়? তা সবার গ্রাস্যে সেই আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সে ভিক্ষায় রাখিলা জীবন। যদি এটা কেউ পারে, কৃষ্ণ গুণর অপরূপ যশ, গন্ধ শব্দ পরশ, যে সুধা আস্বাদে গোপীগণ। শ্রীকৃষ্ণের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যে আস্বাদন করেন, তাদের অধরামৃত জন্য একটু লালাহিত হয়ে তাদের দ্বারে যদি উপস্থিত থেকে আকাঙ্ক্ষা করতে পারি, তাহলে ওটাই হলো সব থেকে বড় তপস্যা। এখানে সব কিছুই অলৌকিক। ব্রজের কাঁটাগুলো পর্যন্ত তপস্যা করে, জানো, ওর বড় মহিমা। এটা কাঁকরেরও বড় মহিমা। স্বামিনী চলেছেন, শ্রীমতী চলে, যেমন চাঁদের হাট, নন্দীশ্বরের পথে যাবেন, চাঁদের হাট। অবগুণ্ঠনের ভিতরে ভিতরে অনুসন্ধান করছেন, কোথায় আমার সেই প্রাণদ্বৈত সুন্দর, কোথায়? কাঁকরে পা লেগে গেল। ললিতাকে বলছে, সখী কাঁকরে বড় ব্যথা। ললিতা আরও বেশি চতুরা, বলে, রাজনন্দিনী তুমি, চরণে ব্যথা লাগেনি, মনে কাঁটা লেগেছে, ব্যথা লেগেছে তোমার, মনে ব্যথা লেগেছে। বুঝতে পেরেছি, দেখি তো কোথায় ব্যথা লেগেছে, কাঁকরটা বের করে দিই বা কাঁটাটা বের করে দিই। সঙ্গে সঙ্গে কাঁটা বের করানোর ছলেতে দাঁড়িয়ে পড়ল, ঘোমটাটা একটু তুলে দেখছেন, অপূর্ব রূপ নন্দীশ্বরপুরকে আলোকিত করে দাঁড়িয়ে আছে, যেমন কতদিন দেখি নাই সেরূপ, কতদিন দেখি নাই, অখণ্ড রূপে পান করছেন। এই জন্যই তো চাতুর্য প্রকাশ করেছেন কাঁটাটাও। এখানে সব কিছুই বিচিত্র। ঘন ঘন বর্ষা, গর্জন হতেছে, ভীষণ মেঘ ডাকছে, কড়কড় শব্দ,
শ্রীমতী করলেন কি, গোবিন্দের কণ্ঠতে লগ্ন ভয়ে ভীত হয়ে, ভয় পেয়ে না গোবিন্দের কণ্ঠলগ্ন হয়ে গেল। এরাও সেবা করে। জলের পুঁটি মাছটা পর্যন্ত যখন জলে নেমেছেন জলবিহারে, পুঁটি মাছটা একটু চরণে এসে একটা স্পর্শ, পুঁটি মাছটা যখন সফরী, এই বর্ণনা আছে। আমাদের আচার্য জীবনের কি অনুভূতি, সে সফরই করলো কি একটু মাত্র চরণে একটু চুলকানির মতো, কন্ডুনের মতো ঠোকরায়। রাধারানী ভয় পেয়ে না জানি কি হয় কি জানি এসে গোবিন্দের কণ্ঠলগ্ন হয়ে গেল। সফরীকে তখন বারংবার স্তব করছেন, গোবিন্দ আজকে আমি বহু প্রয়াস করে রাধারানীকে বক্ষে নিতে পারিনি, আর তুমি অনায়াসেই আমার এই সুখ সম্পন্ন করলে। বিচিত্র, এখানে সব কিছুই অলৌকিক, এখানে সব কিছুই বিচিত্র, জানেন তো। রাধারানী এমন করে গোবিন্দ বলে, এটা নিজের সুখ হলো তো? বলে না, গোবিন্দের সুখের জন্যই এটা তিনি করেছেন। আমার প্রিয় দেবতা প্রেম পূজারিণী, প্রেমের পসরা নিয়ে এসেছেন আজকে বৃন্দাবনে। লক্ষ্মীশ্রী, তিনি জয়শ্রী পদবীতে ভূষিত হয়েছেন। সমস্ত লক্ষ্মীগণ তার চরণকে নির্বঞ্চিত করে, তিনি হয়েছেন সেই জন্য জয়শ্রী। সমস্ত মাধুর্যের সাম্রাজ্যের অধিদেবতা, সেই অনুপম রূপের পসরা নিয়ে আর সেবার সমস্ত দ্রব্য উপকরণ নিয়ে গোবিন্দ সভায় নিযুক্ত হয়েছেন। রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন, তাতে রাধা কান্তি উজ্জ্বল বরণ। রাধা প্রতি কৃষ্ণ স্নেহ, কি শব্দ! স্নেহ শব্দটা একটা প্রত্যয়, জানেন? স্নেহ একটা প্রত্যয়, তৈল স্নেহ, ঘৃত স্নেহ। স্নেহ কীরকম হয় বলে, তারুণ্যামৃতে স্নান প্রথম, তারুণ্যামৃতে স্নান মধ্যম, লাবণ্যামৃতে তদুপরি স্নান। শ্যাম পট্ট ষাটি পরিধান, শ্যামপট্ট ষাটি পরিধান। তার মানে বলছেন কি, স্বয়ং শ্যামকেই যেমন আবরণ করে রেখেছেন। তারুণ্য লাবণ্যের কোনো অংশে কম নাই। মুক্তা ফলসূর্য ছায়া তরলত্বমিবান্তরা, প্রতিভাতি যদঙ্গেষু তল্লাবণ্য মিহুদিতম। শ্রীরূপচরণ বলেছেন, মুক্তা ফলের থেকে যে ঢলো ঢলো কান্তিটা বের হয়ে যায়, যদি অঙ্গেতেই রূপ প্রতিভাত হয় তাকেই বলা হয় লাবণ্য। রাধারানী যেদিকেই মোচড় দেয় সেদিকেই লাবণ্য ঝরে ঝরে পড়ে। গোবিন্দ যেমন হাত পেতে ধরতে চায় কিন্তু ধরা যায় নাই। কি অনুভব আমাদের আচার্যের! যেদিকে মোচড় দেয় ওই দিকেই লাবণ্য ঝরঝর করে পড়ে যায়। এই যেমন কোটি কোটি লাবণ্যের আধার নিয়ে উদ্ভূতা হয়েছেন কোন অধিদেবী, আমাকে আপ্যায়নের জন্যই চাতুরী প্রকাশ করেছে। এ হলো আমাদের রাধারানীর বিলাস বৈভবের মাধুরীর। আচার্যগণের অনুসরণ ছাড়া কোনো উপায় নাই। অনেকটা জায়গায় ভিতরে চলে এসেছি, আবার বাইরে আসতে হয়। ব্যথা হলেও স্বীকার করে নিতে হবে, সময় সংক্ষেপ হয়ে আসছে। আমাদেরও সামনের সময়গুলো সংক্ষেপ হয়ে আসছে। অন্তর্দশা, তারপরে বাহির দশা, এরপরেই দুর্দশা এসে পড়ে গেলাম। আবার বাইরের জগতে এসে পড়লাম। এখন থেকে যেমন ভুল না করি আমরা, সময় খুব সংক্ষেপ, বুঝতে দেয় না। সময় খুব চালাক, আমাদের পেশন করে নিয়ে চলে যায়, বুঝতে দেয় না। খুব সুচতুর যারা না, নিজের কাজ গুটিয়ে নেয়। আজকে গ্রন্থকারের এই যে আস্বাদনীর এই স্থানে আমরা প্রণাম করে আগামীকালের জন্য অপেক্ষা করব। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।